প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনো বর্তমানে আমাদের ডব্লিউবিসিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এর তরফ থেকে ডব্লিউবি সেট পরীক্ষার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি বার করেছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে ছেলে এবং মেয়েরা। এবার সবার প্রথম তোমাদের বলে দিই, এই যে সেট পরীক্ষাটা, এই সেট পরীক্ষাটা কি। দেখো, যেমন আমরা টেট পরীক্ষা দিয়ে থাকি, অর্থাৎ যেখানে প্রাইমারি টিচার হওয়ার জন্য টেট পরীক্ষায় পাস করতে হয়, সার্টিফিকেট পেতে হয়, তেমনি ভাবে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হওয়ার জন্য এই কিন্তু তোমাদের সেট পরীক্ষা দিতে হবে। এবার এই সেট পরীক্ষার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি বার হয়েছে, তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি এই সেট পরীক্ষার জন্য তোমরা কারা কারা পরীক্ষায় বসতে পারবে, কারা কারা এলিজিবল, এজ লিমিট কি চা হয়েছে, তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, কিভাবে তোমরা আবেদন করবে। তার জন্য অবশ্যই তোমরা যারা সেট পরীক্ষায় বসতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন ইনস্টিটিউটগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তোমরা চাকরি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই সেট পরীক্ষায় বসতে হবে এবং তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে 27/set, যেখানে তোমাদের নিচে দেখতে পাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে www.wbcsconline.in। এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে। অনলাইন আবেদনটা আজ থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 31 আগস্ট 2025 তারিখ পর্যন্ত এবং নিচে কিন্তু এখানে তোমাদের এক্সাম ডেটটা দেওয়া রয়েছে 14 ডিসেম্বর 2025 তারিখে তোমাদের কিন্তু এক্সামটা নিয়ে হবে। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে তোমরা এই সেট পরীক্ষায় তোমরা কারা কারা বসতে পারবে এবং কারা কারা তোমরা এলিজিবল। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে তোমাদের কন্ডিশন দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই সেট পরীক্ষায় বসতে হলে মাস্টার ডিগ্রি তোমাদের কিন্তু পাস করতে হবে, অর্থাৎ তোমাদের MA পাস করতে হবে 55% নাম্বার পেয়ে। এবার তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, OBC ক্যাটাগরি হয়ে থাকো এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের শুধুমাত্র 50% নাম্বার পেয়ে MA পাস করলেই তোমরা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। আশা করি বুঝতে পারলাম। এবার এখানে তোমাদের নিচে বলা আছে এজ লিমিট সম্বন্ধে। এখানে বলা হচ্ছে এজ লিমিটে দেয়ার ইজ নো আপার এজ লিমিট, অর্থাৎ এখানে কিন্তু কোন রকম আপার এজ লিমিট নেই। তোমরা কিন্তু যে কোনো বয়সেই এই পরীক্ষায় বসতে পারো, পরীক্ষা দিতে পারো। ওকে, এবার এই যে পরীক্ষাটা অর্থাৎ সেট পরীক্ষা, এই সেট পরীক্ষার জন্য তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপটা করতে হবে, ফর্ম ফিল আপে তোমাদের কত চার্জেস লাগছে কিংবা কত ফিস রয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট জন্য কিংবা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে 1400 টাকা। তোমরা যারা OBC ক্যান্ডিডেট এবং EWS ক্যাটাগরি আবেদন করবে তোমাদের লাগছে 700 টাকা এবং তোমরা যারা SC ST এবং প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে তোমাদের লাগছে 350 টাকা। ওকে, এবার এই সেট পরীক্ষার তোমাদের সিলেবাস কি রয়েছে কিংবা এখানে তোমাদের পরীক্ষার প্যাটার্ন কি থাকবে দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে যে দ্য টেস্ট উইল কনসিস্ট 2 পেপার, যেখানে তোমাদের 2টি পেপারে পরীক্ষা নিয়ে হবে। এবার বলা হচ্ছে বোথ পেপার উইল কনসিস্ট অফ অনলি অবজেক্টিভ টাইপ কোশ্চেন অ্যান্ড উইল হেল্ড 14 ডিসেম্বর 2025। অর্থাৎ এই 2টি পেপার কিন্তু তোমাদের সেম দিনে হবে, অর্থাৎ কিন্তু একই দিনে হবে 14 ডিসেম্বর 2025 তারিখে, যেখানে ফার্স্ট তোমাদের প্রথম পেপার থাকছে 100 নম্বরের, যার মধ্যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে 50টা তোমাদের কোশ্চেন থাকবে এবং এর জন্য তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা এবং তারপর তোমাদের সেকেন্ড পেপার থাকছে 200 নম্বরের, যেখানে তোমাদের 100টা তোমাদের কোশ্চেন করা হবে এবং যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা। এবার এখানে তোমাদের যে প্রথম বললাম পেপার 1 হবে এবং তারপরে পেপার 2 হবে, যার জন্য তোমাদের কিন্তু নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট কোর অনুযায়ী সমস্ত সাবজেক্টের নামগুলো লেখা রয়েছে। এবার তোমরা চাইলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ www.wbcsc.org.in, এখানে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত সিলেবাস তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, এবার এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সেন্টার দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথম বাম দিকে ডিস্ট্রিক্ট কোড দেওয়া রয়েছে এবং ডান দিকে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখে নেবে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু পছন্দ অনুযায়ী তোমরা এক্সাম সেন্টারগুলো চুজ করবে, যেখানে গিয়ে তোমরা পরীক্ষাটা দিতে পারবে।
ওকে, এবার তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে সেট পরীক্ষাটা হবে, সেট পরীক্ষার কিন্তু এখানে তোমাদের টোটাল 33টা সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি যে সাবজেক্টে পরীক্ষায় বসতে চাও তোমরা কিন্তু ওই সাবজেক্ট চুজ করতে পারো। ওকে, তো এখানে কিন্তু তোমাদের A to Z বলে দিলাম এই পরীক্ষায় তোমরা কারা বসতে পারবে, এখানে পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, বিস্তারিত তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবার অনলাইনে কিভাবে তোমাদের সঠিকভাবে আবেদন করতে হবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের কিভাবে সেন্টার চুজ করতে হবে, কিভাবে সাবজেক্ট চুজ করতে হবে, এই টপিকে তোমরা যারা ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু এই টপিকে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।